প্রার্থী হওয়ার পর থেকেই জোর কদমে ভোট প্রচার ও জনসংযোগে ব্যস্ত রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুর জেলার 215 খেজুরি বিধানসভা তৃণমূল প্রার্থী এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রবীন চন্দ্র মণ্ডল। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোট প্রচার করেন খেজুরি বিধানসভা তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। এদিন খেজুরির কলাগেছিয়াতে মহিলা তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দেন। সেখানে প্রার্থী পরিচয় সভা আয়োজিত হয় দলের অঞ্চল তৃণমূলের তরফে। তারপর তেঁতুলতলা থেকে রামচক পর্যন্ত বিশাল মিছিলে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে পা মেলান খেজুরি তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। বারাতলা অঞ্চল তৃণমূলের উদ্যোগে রামচকে একটি পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি রামচকে জনসংযোগও করে তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। তিনি জানিয়েছেন, খেজুরির বিধায়ক বিগত 5 বছরে এলাকায় কোনো উন্নয়নই করেননি, তাই এবার তাকে খেজুরি থেকে ভগবানপুরে বিজেপি প্রার্থী করেছে। এখানকার বিজেপি প্রার্থীও একসময় সিপিএমের হারমাত ছিলেন, তাকে কেউ ভোট দেবেন না। এইবারে খেজুরিতে আমরা প্রায় 30,000-এরও বেশি ভোটে জিতব বলে আশাবাদী তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। তবে তৃণমূলকে কটাক্ষ করতে একেবারে দেরি করেননি গেরুয়া শিবির। খেজুরি বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত পাইক বলেন, ঠিক উল্টো হবে, 40,000 ভোটে খেজুরিতে বিজেপি জিতবে। এদিনে সভায় উপস্থিত ছিলেন খেজুরি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর লাল মান্না, খেজুরি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ দাস, বারাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দাস, দলের ব্লক আইএনটিটিউসি সভাপতি গৌরী শঙ্কর দাস সহ প্রমুখেরা। যা হয় প্রতিদিনের নিয়ম, ভোট হলেই তো ভোটে নামতে গেলে, ভোট করতে গেলে সকাল থেকেই বেরোতে হবে, কর্মীদের সঙ্গে মিশতে হবে, কর্মীদেরকে চাঙ্গা করতে হবে। একদম একদম তো স্বতঃস্ফূর্ত তো অবশ্যই। আপনারা ভালো করে দেখেছেন যে খেজুরির বিরোধী ক্যান্ডিডেট কে হয়েছে। ভাবছিলাম অনেকদিন পরে দল টিকিট দিয়েছে, লড়াইটা হবে, ভাবতে পারছি না লড়াই হবে বলে মনে হচ্ছে না। প্রচুর ভোটে জিতবে খেজুরি। বিজেপির নেতৃত্বরাই বলছেন, তাদের দলের যে কার্যকর্তা আছে তারাই বলছেন যে উনি নাকি সিপিএম এর সময় বাড়িতে বাড়িতে সাদা থান দিয়ে আসতেন, ভয় দেখাতেন যাতে ভোট দিতে না আসতে হয়। তো সেই মুখ দাঁড়িয়েছে, খেজুরির মানুষ সিদ্ধান্ত নেবে। আমার তো মনে হয় না লড়াই হবে বলে। 30,000 ভোটের উপরে তো জিতবো, এইটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। না, কিছু সন্ত্রাস নেই, এগুলো সব গুজব কিছু আছে, কিছু জায়গায় হয়তো হয়েছে, তো সেই জায়গায় আমাদের কর্মীরা একেবারে শক্তপোক্ত আছে, লড়াই করে নেবে। শান্তনু প্রামাণিক কি করেছে সেটা তো উনি বইয়ে প্রকাশ করেছেন, কিন্তু উনি যে ভগবানপুর থেকে খেজুরিতে এসছেন, খেজুরিতে তৃণমূল কোনো প্রার্থী পেল না, তাই বহিরাগত প্রার্থীকে খেজুরিতে ঢুকিয়ে দিয়েছে। তাহলে ওদের দলে মানে তৃণমূল দলের হালত কোথায় আছে দেখুন। তো উন্নয়ন, শান্তনু প্রামাণিক বিরোধী থাকা সত্ত্বেও উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু ওনারা 10 বছর রণজিৎ মন্ডল বিধায়ক ছিলেন, কি করেছে? তাহলে উন্নয়ন 15 বছরে কেন খুঁজতে হবে উন্নয়ন? ওনারা তো বলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে। কিন্তু আমি বলবো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাসী, সবকা সাথ সবকা বিশ্বাস সবকা আশ্বাস, এটাই বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। না, ওটা হচ্ছে ওদের ধারণা, কিন্তু ওর উল্টোটা হবে। 40,000 ভোটে ভারতীয় জনতা পার্টি বিজেপি এখানে জিতবে। হারমাতকে